আর এই যাত্রায় সফল হয়ে ফিরতে পারলে ওই পাতালবাসিনী নাগিনীর সমস্ত অভিশাপ ব্যর্থ হবে। অভিশাপ? আবার কেমন অভিশাপ? বেনেমশাই, যাকে আপনারা দেবী জ্ঞানে পূজা করেন, যার মহিমা চারিদিকে প্রচার করে বেড়ান, সেই চ্যাংমুড়ি কানের ক্ষমতার দর্প চূর্ণ হবে এবার। অসম্ভব চন্দ্রধর মহাশয়, মা বিশহরীর কোনো অভিশাপ ব্যর্থ হতে পারে না। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আমার ওই পাথরে মাথা কুটে মরবো। স্বামীর জীবন ফিরিয়ে আনতে পারলুম না, সত্যি সাধ্যি তার নিজের জীবন দেবে আজ। কেউ আটকাতে পারবে না, কেউ না। মাথা কুটে মরবো আমি, মাথা কুটে মরবো, মাথা কুটে। শান্ত হও, নিরস্ত হও নারী। তোমার কি বোধ বুদ্ধি লোপ পেয়েছে? অমন করে এই প্রস্তর খণ্ডের দিকে কেন ধেয়ে চলেছো তুমি? কেন কেন বাধা দিলে আমায়? মাথা কুটে মরতুম আমি। আত্মহত্যার মতো অপরাধ এই জগতে আর নেই। এমন কথা তোমার মাথায় এলো কেন? কি হয়েছে তোমার? মা গো, আমি কোনো দিশে পাচ্ছি না, কোনো দিশে পাচ্ছি না। আমি আমার স্বামীর জীবন ফিরে আনতে পারলুম না। সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সব পথ বন্ধ হয়ে গেছে। সব বছর হারিয়েছি আমি, সব বছর হারিয়ে ফেলেছি। শান্ত হও, শান্ত হও। অমন অস্থির চিত্তে কোনো সমস্যার সমাধান হবে না। কি হয়েছে তোমার? আমাদের বলো সব বৃত্তান্ত। মা মুন্ডমালিনী তোমায় রক্ষা করবেন। আমি প্রার্থনা করব তোমার জন্য তার চরণে। জয় জয় মা মুন্ডমালিনী, জয় জয় মা মুন্ডমালিনী, জয়। না গো, দেবী মা আমাকে রক্ষা করবেন না। তেনার পরীক্ষা আমি উত্তীর্ণ হব না। আমার সামনে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, হেরে গেছি আমি। নিচে নিচে তুমি আমার সান্ত্বনা দিচ্ছ। পারবো না আমি, আমি হেরে গেছি, হেরে গেছি আমি। বেনেমশাই, এই গৃহে আপনি সম্মানীয় অতিথি। আপনার কোনো অসম্মান করা আমার অনুচিত, কিন্তু চন্দ্রধর মশাই, আপনি দয়া করে শান্ত হন। পূজার বিলম্ব হয়ে যাচ্ছে। আমি ভোলানাথের কাছে আপ্রাণ আরাধনা করব, তিনি যেন আপনাকে আশীর্বাদ করেন। আপনার আপনার মনোবাঞ্ছনা যেন পূর্ণ হয়। আমি নিশ্চিত চন্দ্রধর মহাশয়, আপনার পক্ষে মা বিশহরীর রোষ এড়ানো অসম্ভব। ফলে সে প্রচেষ্টা করে পুনর্বার আরো একটি বিপত্তি ডেকে আনবেন না। কি বলতে চাইছেন আপনি? ওই চ্যাংমুড়ি কানি আমাকে বলে গেছে এই গৃহ নাকি আমার থাকবে না, আমি পথে পথে ঘুরবো। কি মনে করেন আপনি এই অভিশাপ সত্য হবে? আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না নয়ন বেনেমশাই। আমি ভোলা মহেশ্বরের ভক্ত শ্রেষ্ঠ। স্বয়ং ভোলা মহেশ্বর যখন আমায় আশীর্বাদ করেছেন, তখন আমার কিসের ভয়? ভয় ওই চ্যাংমুড়ি কানির। যখন তার অভিশাপ ব্যর্থ হবে, গোটা চম্পক নগরীর মানুষ উপলব্ধি করবে তার অক্ষমতার কথা। তার সমস্ত দর্প, তার সমস্ত মূর্তি চূর্ণ বিচূর্ণ করবো আমি। চন্দ্রধর মহাশয়, দয়া করে মা বিশহরীকে এত তুচ্ছ করে দেখবেন না। আপনি আপনি ক্ষমা প্রার্থনা করুন। নয়ন বেনেমশাই, এ শির কেবলমাত্র ভোলা মহেশ্বরের সামনে নত হয়, আর কারোর সামনে নয়। বড় ঠাকুর মশাই,
আপনি আর বিলম্ব করবেন না, আরাধনা আরম্ভ করুন। ভোলা মহেশ্বরের আশীর্বাদে তার ভক্ত কতদূর শক্তি পেতে পারে তা আমায় আবার প্রমাণ করতে হবে। পারবেন না প্রমাণ করতে আপনি। সনকা, তুমি এখানে কি করছো? আসতে বাধ্য হয়েছি, কারণ কিছুই প্রমাণ করতে পারবেন না আপনি। কার আশীর্বাদে কথা কইছেন? ঘট স্থাপনের সময় ভোলানাথের ঘট উল্টে গেছে। কি বলছো মা? ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। আমার সাধনার বল তুমি জানো না নারী, তাই তুমি এই কথা বলছো। আমি বলছি তোমাকে, তুমি সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবে। দেবী মার চরণে ভরসা রাখো। বলো কি হয়েছে তোমার? কি করে তুমি আমায় উদ্ধার করবে? এই অভাগিনী দুর্ভাগ্য কি আর নতুন করে শুরু হলো? বাসরাতে আমার স্বামীকে সাপে কাটলো, তিনি প্রাণ হারালেন। সবাই বাড়ির সকলে আমার শীতে সিঁদুর মুছে দিতে চেয়েছিল, আমি দিইনি। পণ করলুম স্বর্গে গিয়ে তেনার জীবন ফিরিয়ে আনবো আমি। কত বাধা, কত বিপত্তি অতিক্রম করে স্বর্গে পৌঁছলুম। ভোলানাথের পায়ে মাথা কুটলুম, তেনাদের পরীক্ষা উত্তীর্ণ হলুম আমি। তবুও তেনার জীবন ফিরিয়ে আনতে পারলুম না আমি। ওই এক টুকরো অস্থির জন্য তেনার দেহ নির্মাণ করা গেল না। ব্যর্থ হলুম আমি, ব্যর্থ হলুম। এই সেই পাথর, এখানে ধাক্কা লেগে তেনার দেহ জলে পড়ে গেছিল, বিনষ্ট হয়ে গেছিল তেনার দেহ। এক সন্ন্যাসী বাবা আমাকে ইঙ্গিত দিয়েছিল, বোয়াল মাছ তেনার অস্থি ভক্ষণ করেছে। আমি জলে ঝাঁপ দিলুম, কত খুঁজলুম, কিন্তু কোথায় পাবো সে মাছ? হারিয়ে যাওয়া অস্থিটুকু আমি খুঁজে পেলুম না।